আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, তোমার জীবনে চলতে গিয়ে, তোমার জীবন পরিচালনা করতে গিয়ে তোমার জীবনে অনেক জিনিসের প্রয়োজন হবে। তোমার টাকা পয়সা, বাড়ি গাড়ি ইত্যাদি অনেক কিছুর তোমার প্রয়োজন হবে। এই সমস্ত প্রয়োজনগুলো মেটাতে তুমি সাহায্য চাইবা একমাত্র কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন তো সূরাতুল ফাতিহার মধ্যেই বলে দিয়েছে, যেটি আমাদের কথা সেটি হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা একমাত্র ইবাদত করি কার? ইবাদতের মধ্যে সব থেকে উত্তম ইবাদত হলো নামাজ। আর একমাত্র সাহায্য চাই কার কাছে? ইয়া, কেবলমাত্রই। ইয়া শব্দের অর্থ কেবলমাত্রই, মানে একজনের কাছে চাই। সেটি হল কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ঈমানদার বান্দারা, তোমরা জীবন পরিচালনা করতে গিয়ে দুনিয়ার মধ্যে তোমাদের অনেক কিছুর প্রয়োজন হবে। এই জিনিসগুলো তোমরা আমি আল্লাহর কাছ থেকে চেয়ে চেয়ে নিবা। ইস্তাঈনু, চাইবা কিভাবে? ইস্তাঈনু, তোমার জীবনে যা কিছু প্রয়োজন হয় এটি আমার কাছে চাইবা, অন্য কারো কাছে নয়। বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং সালাত তথা নামাজের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় দুটি কথা বলেছে, মুমিনদেরকে, কাফের মুশরিকদেরকে নয়। আল্লাহ তাআলা বলেছে, হে ঈমানদারেরা, তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও, সবর এবং নামাজের মাধ্যমে তোমার যা কিছু প্রয়োজন আছে তুমি চাও। এখানে একটি কথা আপনাদেরকে জানাই, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাও চান, তবুও তো আল্লাহ পাক আপনাকে দিতে পারে। যেমন কাফের মুশরিকরা আল্লাহর কাছে চায় না, তবুও দেখা যায় কাফের মুশরিকদের ভিতরে বড় লোকের অভাব নাই, ঠিক না? কাফের মুশরিকরা তো আল্লাহর কাছে চায় না, অথচ তারা নদীর মাছ খেতে পারে, জমির ফসল তারা ভোগ করতে পারে। আমরা ঈমানদাররা আল্লাহর কাছে চাইলে আমরা নদীর মাছ খেতে পারি, জমিন থেকে ফসল ভোগ করতে পারি, ব্যবসা বাণিজ্য করতে পারি। তারাও যা করতে পারে আমরাও তা করতে পারি। তাহলে আল্লাহর কাছে চাইবো কেন? আল্লাহর কাছে এই জন্য চাইবো যেহেতু আমরা ঈমানদার, যেহেতু আমরা কি? ঈমানদার। আর কাফির মুশরিকরা আল্লাহর কাছে না চাওয়ার কারণে তার ওই দুনিয়ার মধ্যে যা কিছু পেয়েছে এটা শুধুমাত্র দুনিয়ার জন্য। আর আপনি আল্লাহর কাছ থেকে চেয়ে চেয়ে আপনি নিলেন, এটা শুধুমাত্র দুনিয়ার জন্য হবে না, এটা আপনার পরকালের জন্য হয়ে যাবে। আপনার একটি বাড়ি দরকার, আপনার একটি বাড়ি বানাতে হবে, যেই বাড়িতে আপনি আপনার সন্তানকে নিয়ে থাকবেন, যেই বাড়িতে আপনার স্ত্রীকে নিয়ে আপনি থাকবেন, যেই বাড়িতে আপনার মা বাবাকে নিয়ে আপনি থাকবেন, আপনার মা বাবাকে আপনি পর্দার ভিতরে রাখবেন, এই বাড়িটাও আপনি আল্লাহর কাছ থেকে চেয়ে নিলেন। আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার কারণে আপনার পিতা মাতা, আপনার স্ত্রী, আপনার সন্তান সেই বাড়িতে থাকার কারণে আপনি তাদের খেদমত করলেন। আপনি শুধুমাত্র তাদের খেদমত করলেন না, যতক্ষণ খেদমত করেছেন তারা যদি 24 ঘন্টা আপনার বাড়ির মধ্যে অবস্থান করে, 24 ঘন্টা আপনি সদকা করতেছেন আল্লাহর রাস্তায়, আল্লাহু আকবার। কিন্তু এই সুযোগটা কাফের মুশরিকরা পাবে? এজন্যই আল্লাহর কাছে যেতে হবে। সাহাবায়ে কেরামরা যদি কোনো জিনিসের প্রয়োজন হতো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না আছে তারা কোনো কাজ করতো না। তারা জানতো আমার পকেটে টাকা আছে, আমি বাজারে গেলে আমি একটা জুতার ফিতা ছিঁড়ে গেছে কিনতে পারবো, পকেটের মাঝে টাকা আছে, তবুও তারা আল্লাহর কাছে চাইতো। কিসের মাধ্যমে চাইতো? নামাজের মাধ্যমে চাইতো। আল্লাহর কাছে চেয়ে নিজেদের জুতার ফিতাটা পর্যন্ত ক্রয় করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইয়া
তোমরা আমার কাছে সাহায্য চাও সবর এবং সালাতের মাধ্যমে। আমার ভাইরা এমনও হতে পারে আল্লাহর কাছে আপনি কোনো কিছু চেয়েছেন, আপনার একটা ফ্রেন্ড আছে, বন্ধু আছে, সে হিন্দু বা কাফের মুশরিক, সে আল্লাহর কাছে চায় নাই, সে না চেয়েও আপনি যে জিনিসটা আল্লাহর কাছে চাচ্ছেন ওই জিনিসটা সে না চেয়েও পেয়ে গিয়েছে। আল্লাহর কাছে চাচ্ছেন, বারবার চাচ্ছেন, আল্লাহর কাছে চাইতে গেলে অনেক সময় কাফির মুশরিকদের পরে আপনি পেতে পারেন। মনে রাখতে হবে, কোনো জিনিস আল্লাহর কাছে চাওয়ার পরে যদি আল্লাহ আপনাকে তাড়াতাড়ি না দেয়, আল্লাহ আপনাকে ভালোবেসে আপনার ঈমানের পরীক্ষা করছে। সে সময় আপনাকে কি করতে হবে? আল্লাহ বলেছে বিশ্ববরী, তোমরা ধৈর্য ধারণ করবে। তাহলে মুমিন বান্দারা কোনো জিনিস চাইবে কার কাছে? আল্লাহর কাছে। রব্বুল আলামিন বলেছি, কোনো বান্দা যদি আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহর কাছে চাওয়ার পরে ওই বান্দা যদি আমি আল্লাহর কাছে নামাজের মাধ্যমে চাই, নামাজের মাধ্যমে চাওয়ার কারণে যেই জিনিসটা বান্দাকে আমি দেব, ওই জিনিস ব্যবহার করতে গিয়ে সেই বান্দার উপরে যদি কোনো ধরনের কোনো বিপদ আসে, কোনো ধরনের বিপদে যদি সে পড়ে যায়, আমার কাছ থেকে ওই জিনিসটা চেয়ে নেওয়ার কারণে ওই বান্দা যদি আমার উপরে তাওয়াক্কুল রাখে, বিপদের মুহূর্তে ওই বান্দাকে আমি সাহায্য করব। রব্বুল আলামিন বলছে, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। কোন বান্দা যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যায়। কথা বলা ঠিক কি না? মুমিন বান্দারা তাওয়াক্কুল করবে কার উপরে? আল্লাহর উপরে। চেষ্টা করে নাকি না করে? উট বেঁধে নাকি না বেঁধে? আগেও বলেছিলাম একবার, উট বেঁধে আপনি তাওয়াক্কুল করবেন যে আমি উটটা রেখে গেলাম, আল্লাহ হেফাজত করুক, নাকি উট ছেড়ে দিয়ে হেফাজত করবেন, তাওয়াক্কুল করবেন যে উট ছাড়া আছে কিন্তু তাওয়াক্কুল করলাম কার উপরে? হারাবে না। কোনটা করতে হবে? উট বেঁধে নাকি উট ছেড়ে দিয়ে? বেঁধে রেখে। ঠিক তাওয়াক্কুল করতে হবে আপনাকে, চেষ্টা করে নাকি না করে? চেষ্টা করে। মুমিন বান্দাদের গুণ হচ্ছে, তার যদি একটা জুতার ফিতারও প্রয়োজন হয়, এই জুতার ফিতাটা সে নেবে কার কাছ থেকে? চেয়ে আল্লাহর কাছ থেকে। যে পকেটে টাকা আছে, জুতার ফিতা কিনতে যাবেন, বাজারে যেতে পারবেন যে এটার নিশ্চয়তা আপনি দিতে পারবেন? পারবেন? এই জন্য চাইতে হবে, আল্লাহ আমার এটি প্রয়োজন, আমাকে তুমি দিয়ে দাও। চাই এখানে যুবকরা, মুরব্বীদের দরকার নাই, মুরব্বীদেরকে জিজ্ঞেস করতেছি না, যুবকরা বিয়ে সাথে যারা করছেন, আল্লাহর কাছ থেকে চেয়ে চেয়ে কে কে বিয়ে করছেন? দেখি হাত তুলেন দেখি। আমি করছি। আপনি কি যুবক? আপনার এসব বাদ দেন না, আপনার থেকে জানতে হবে না। যুবকরা, আচ্ছা, যে সমস্ত যুবকরা সামনে বিয়ে করবে হাত তোলেন যে আমরা আল্লাহর কাছ থেকে চেয়ে চেয়ে আমরা একটা দিনদারি একটা মেয়েকে আমরা বিয়ে করবো। হাত তোলেন, কে কে রাজি আছি? আমি তো করছি, আপনাদেরকে হাত তুলেছি আর কি। হাত তোলেন দেখি যারা বিয়ে করেন নাই, যে আল্লাহর কাছ থেকে চেয়েছে, নামাজ পড়ে চেয়েছে একটা সঠিক মানুষ আমরা আল্লাহর কাছ থেকে চেয়ে নেব, এরকম রাজি আছেন কে কে? হাত তোলেন যুবক ভাইয়েরা। কি নেবেন না মনে হয়? বিয়ে করবেন না? আল্লাহ পাক প্রত্যেকটা যুবককে কবুল করে নিক, বলেন আমিন। আর আমরা যারা বিয়ে শাদী করে ফেলছি, আল্লাহর কাছে চাইতে পারি নাই, অনেকের জীবনে যদি এরকম হয়ে থাকে যে স্ত্রীটা পড়েছে হতভাগা, আল্লাহ রব্বুল আলামিন সে সমস্ত স্ত্রীকে হেদায়েত দান করে স্বামী ভক্ত হওয়ার তৌফিক দান করে দিন, বলেন আল্লাহুম্মা আমিন। আর যারা দুইটা তিনটা বিয়ে করতে চান, এটা কি বলবো, বাদ এটা। যাই হোক, চাবেন কার কাছে? আল্লাহর কাছে।